গাইস বাইক আর পিক আপের রেসপন্স নিতেছে না, তো আই থিঙ্ক গাড়িটা যাবে না, বন্ধ হয়ে যাবে। সো 1 লিটার তেলটা বাইকে দিয়ে দিব, দেন তারপরে আবার রাইড শুরু করব। So hey everyone, this is your host Shaim Ahmed Shub and welcome to my YouTube channel SK Vlogs. So guys, recently আপনারা অনেকেই জানতে চাইতেছিলেন যে সুজুকি জিক্সার SF এর মাইলেজ কেমন যাচ্ছে বা কেমন দিতেছে। আর পার্সোনালি আমারও জানার ব্যাপার যে এই বাইকটার মাইলেজ এখন কত পাইতেছি আমি, কারণ অ্যারাউন্ড 25,000 কিলো রান করা হয়ে গেছে এই গাড়িতে। আর আমি নিজেও তেমনভাবে জানি না যে এখন আমি মাইলেজ কত করে পাইতেছি। তো এই জন্য আর কি আপনাদের জন্য সুজুকি জিক্সার SF এর মাইলেজ ভিডিও নিয়ে চলে আসলাম। সো আমি এখন যাচ্ছি ফিউল পাম্পে ফিউল নিতে, বাট আই থিঙ্ক ফিউল পাম্পে যাইতে যাইতে বাইকটা বন্ধ হয়ে যাবে, কারণ তেল অলমোস্ট শেষের দিকে। আর যদি বন্ধ না হয়, সো আমি একটা বোতল নিয়ে নিয়েছি, সো বোতলে তেল নিয়ে নিব। তো যেভাবে মাইলেজ ভিডিওটা আর কি বের করব, তো সেটা হচ্ছে আমি 1 লিটার তেল বাইকে দিব বাইকটা বন্ধ হওয়ার পরে, দেন আমি ওই 1 লিটার তেল দিয়ে রাইড করব, দেখবো যে কত কিলোমিটার পাইলাম। তো সো এভাবে আপনাদের আর কি মাইলেজ ভিডিওটা বের করে দিব। সো গাইস, আগে পাম্পে যাই, তেল নেই, দেন আপনাদের সাথে আবার ভিডিওতে ব্যাক করতেছি। তো গাইস, গাড়িটা পাম্পে আসা অব্দিও বন্ধ হয় নাই, যার কারণে আর কি বোতলে 1 লিটার তেল নিয়ে নিলাম। সো এই বোতলের 1 লিটার তেল দিয়ে আর কি আমি বাইকের রাইডটা টেস্ট করব, আই মিন মাইলেজটা টেস্ট করব বাইকের। সো আমি এই জায়গা থেকে রাইড শুরু করি, দেন শুরু করার পরে আর কি দেখি বাইকটা কোন পর্যন্ত দেয় বন্ধ হয়, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বাট ভাবছিলাম পাম্পে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, হয় নাই। দেখি কত দূর যাইতে পারি, দেন বন্ধ হওয়ার পরে বোতলে যে 1 লিটার তেল আছে ওই তেলটা বাইকে দিব, দেন বাইকে দেওয়ার পরে তারপরে আর কি রাইডটা শুরু করবো। তো আরপিএম আরপিএম মাইনে আর কি বাইকের আরপিএমটা ঠিক রাখা হয়, এবারে 40, 50, 60, 70-এর মধ্যে রাইড করবো, দেন রাইড করে আপনাদের আই থিঙ্ক সঠিক মাইলেজটা দিতে পারবো। তো দেখি আগে বাইকটা বন্ধ হোক, দেন আপনাদের সাথে আবার ভিডিওতে ব্যাক করতেছি। তো বাকি কথা তারপরে হবে। তো গাইস, দেখতে করতেছেন যে গাড়িটা ধাক্কাইতেছে, তো তেলটা শেষ হয়ে গেছে আর কি। আবারও স্টার্ট নিচ্ছে, ধাক্কানোর পরও দেখি টোটালি ফুলফিল ভাবে একবারে কমপ্লিটলি বাইকটা বন্ধ করে দিব, দেন তারপরে আপনাদের ওই 1 লিটার ঢালার পরে মাইলেজটা আর কি দিব। তো গাইস, বাইক আর পিক আপের রেসপন্স নিতেছে না, তো আই থিঙ্ক গাড়িটা যাবে না, বন্ধ হয়ে যাবে। তো বাইকটা বন্ধ হয়ে গেছে, টোটালি তেল শেষ। তো যতই সেলফ দেওয়ার স্টার্ট নিতেছে না, তো এত স্টার্ট প্রেস করাও যাবে না, কারণ বাই চান্স ব্যাটারি বসে গেলে আবার আর এক প্যারা খেয়ে যাবো। তো বোতলে যে অবশিষ্ট তেল, মানে আই থিঙ্ক এই 1 লিটার তেল যা আছে, তো এই 1 লিটার তেলটা বাইকে দিয়ে দিব, দেন তারপরে আবার রাইড শুরু করব। বা আমি পাম্পের থেকে বেশি দূরে আসতেও পারি নাই, আমার মনে হয় পাম্পের থেকে তেল নিয়ে নিলে ভালো হইতো সরাসরি। 1 কিলো আসতে পারি নাই, বন্ধ হয়ে গেছে, শুধু শুধু বোতলে নিলাম। তো গাইস, তেল ঢালার পরে জাস্ট বাইকটা স্টার্ট নিয়ে নিচ্ছে। তো এখন অরিজিনাল রাইডটা শুরু করতেছি, এখন থেকে দেখবো যে, তো আগে একটা জিনিস আপনাদের দেখাইনি, তো আমার অডোমিটারে কত আছে। তো অডোমিটারে এখন আছে 31.7। তো কাছ থেকে দেখাই যে 31.7 আছে। তো 31, জাস্ট আমি 31 কিলো থেকে রাইডটা শুরু করলাম। তো দেখি আমি এই 1 লিটার তেলে কত কিলো পর্যন্ত চালাতে পারি। তো গাইস, তো এই রোড থেকে বের হই আর কিছু কিলো রাইড করি, দেন রাইড করার পরে আপনাদের আবার আমি আপডেট দিতেছি।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো রাইড করতে করতে অ্যারাউন্ড 7 কিলো রাইড করা হয়ে গেছে। তো এখন যাচ্ছি বসন্তপুরের দিকে, আর এলাকার ভিতর দিয়ে সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। আর অবভিয়াসলি এটা সিটি মাইলেজ টেস্ট হবে, হাইওয়ে হবে না, কারণ টোটালি সিটিতে রাইড হবে। আর সিটিতে রাইড করার পর কত কেমন কি মাইলেজ পাইলাম, তো এটা টোটাল একটা ডিটেলস বা ধারণা আপনাদেরকে দেওয়া হবে। তো জাস্ট এভাবে 5,000 6,000 RPM-এ 60-70 অ্যাভারেজ স্পিডের মধ্যে আর কি সিটিতে রাইড করব। তো সিটিতে বর্তমানে সুজুকি জিক্সার এসএফ এর মাইলেজ কত পাইতেছি সেটা আপনাদের জানানোর ট্রাই করব। তো সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস, তো যেহেতু এটা এফআই গাড়ি, তো এফআই একটু মাইলেজ বেশি দেয়, এটা আমরা সবাই জানি। আর মোটামুটি সবারই একটা ধারণা আছে যে সুজুকির গাড়িগুলা বা সুজুকির এসএফআই গুলা কিরকম একটা মাইলেজ দেয়, এটা সবারই মোটামুটি ধারণা আছে। বাট আমার এটা কিরকম মাইলেজ দিতেছে বা মেনটেনের উপর, রাইডের উপর কিভাবে কেমন কি মাইলেজ পাওয়া যায়, সো সেটা হয়তো বা ধারণা কিছুটা দিতে পারবো। তো দেখা যাক যে আজকে এই 25,000 কিলো রাইডের পরে বাইকে কত মাইলেজ পাইতেছি বা কত মাইলেজ পাই। সো গাইস, সাথে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বাইকটা আরো কিছুক্ষণ রাইড করি, দেন আপনাদের সাথে আবার ভিডিওতে ব্যাক করতেছি। জাস্ট আমি যখন নতুন কালে এই বাইকটা রাইড করছি তখন আমি বাইকটা মাইলেজ পাইছিলাম অ্যারাউন্ড সিটিতে 48, 49, 50 পর্যন্ত পাইছি সিটিতে। আর আমি হাইওয়েতে রাইড করছি, হাইওয়েতে রাইড করে উম, ওই জায়গাও প্লাস এভারেজ 55-র মতো পাইছি। তো অনেকে হয়তো বা এটা বিশ্বাস করবে না, কারণ যাই হোক এটা এফআই গাড়ি, এফআই পাওয়াটা স্বাভাবিক। আবার দেন তারপরও অনেকে অনেকভাবে বিশ্বাস করে না যে একটা গাড়ি এত যায় কিভাবে। তো যাওয়াটা স্বাভাবিক। তারপরে দ্বিতীয় গাইস, আমি আগের একটা জিপিএক্স এর মাইলেজের ভিডিওতেও বলছি, এটাও বলতেছি যে গাড়ি যে রাইড করবে তার রাইডের উপরে টোটালি হইতেছে যে তার মাইলেজটা পাওয়ার সম্ভাবনা। কারণ গাইস, আপনি যদি ঘোরাধুরা আওড়া করার টানাটানি করেন বা আরপিএম একবারে 12,000, 11,000, 10,000 আরপিএম দিয়ে গাড়িটা রাইড করেন, আপনি যা আশা করবেন ওইটা কিন্তু আপনারা পাবেন না মাইলেজ। আবার আপনি যদি মনে করেন বাইক এই যে এইভাবে আর কি 4,000, 5,000 আরপিএম এর ভিতরে, 6,000 আরপিএম এর ভিতরে আপনি রাইড করেন যদি এভারেজ 60, 70, 80, তো তাহলে কিন্তু আপনি বাইকে একটা হিউজ পরিমাণ আর কি একটা ভালো একটা মাইলেজ আপনি তখন বাইক থেকে কিন্তু পাবেন। তো এটাই আর কি, যে আপনার বাইক রাইডের উপরে কিন্তু মূলত আপনার বাইকের মাইলেজটা নির্ভর করে। তো যে যেভাবে বাইক রাইড করে সে তেমন মাইলেজ পাবে, এটাই স্বাভাবিক আর কি। তো আপনি সব নিয়ম মেনে বাইক রাইড করেন, আপনি ভালো মাইলেজ পাবেন। আপনি উড়াধুরা আওড়া করা রাইড করেন, তো আপনি তেমনই আওড়া করা মাইলেজ পাবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো অটোমিটারে এখন আছে 73 কিলো। সো অলরেডি আমি 42 কিলোর মতন বাইক রাইড করে ফেলাইছি। তো এখন আমি বোতলে যা থেকে, এখনো গাড়ি বন্ধ হয় নাই, যার কারণে বোতলে যা থেকে তেল নিয়ে নিব, যার কারণে রাস্তাঘাটে বিপদে না পড়ি। কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো বা 7-8 কিলোর মধ্যে গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো আগে যা থেকে তেল নিয়ে দেন আবার ভিডিওতে ব্যাক করতেছি আপনাদের সাথে। তো গাইস, এখন যে ক্লিপটা দেখতেছেন এটা গাড়িটা বন্ধ হওয়ার আগের ক্লিপ। তো আমি ফার্স্টে যে পাম্পে তেল নিতে যাই সেখান থেকে আহ, তেল দিতে বারণ করে দেয় বোতলে। দেন আমি আরও পিছনে একটা পাম্পে যাই, ওইটা বন্ধ থাকায় আবার এই পাম্পে ব্যাক করি। তো এখান থেকে অনেক রিকোয়েস্টের পর আমি বোতলে তেল পাই। তো সেখান থেকে আমি বাইকটা আরও প্রায় 5 কিলোর মতো রাইড করে ফেলাই। দেন সেখান থেকে বোতলে তেল নেওয়ার পরে আমি আবার বাইক রাইড করতে করতে এই ধুলদি রেলগেট থেকে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। দেন পরের ক্লিপে, তো গাইস এখন যে ক্লিপটা দেখতেছেন এটা বোতলের অবশিষ্ট তেল দেওয়ার পরের ক্লিপ। তো বাইকটা আমি 51 কিলো রাইড করার পরে আমার বাইকটা বন্ধ হয়ে যায়। তো দুর্ভাগ্যবশত ওই ক্লিপটা হয় না, ভিডিও রেকর্ড হয় না, যার কারণে আমি ফুল দেখাইতে পারি না।
তো পাম্প থেকে আপনাদের লাস্ট আমি দেখাই যে আমি 42 কিলো রাইড করছি, দেন 42 কিলো রাইড করার পরে আরও এক্সট্রা আমি 9 কিলোমিটার রাইড করতে পারি বাইকটা। তো টোটাল আমি 51 কিলোমিটার বাইক রাইড করতে পারি, অ্যান্ড আমার বাইকটা বন্ধ হওয়ার আগের লাস্ট মোমেন্টের ভিডিওটা হয় না, তো সেই ক্লিপটা আর কি দেখাইতে পারি না। তো নেক্সট ডে গাইস আবার একটা মাইলেজ ভিডিও দেব আপনাদের জন্য, আর যাতে আপনারা টোটালি ভালোভাবে দেখতে পারেন যে কত কিলো বাইকটা রাইড করতে পারলাম 1 লিটার তেলে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর মাইলেজ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে দিবেন। সো স্টিল দেম স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।